রাজা কৃষ্ণচন্দ্র সভাকক্ষে পদার্পণ করছেন। বসো তোমরা। আমি তোমাদের রাজা, রাজা কৃষ্ণচন্দ্র। আপনি যে মহারাজ সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কেন গোপাল, আমার সন্দেহ কিসে? ওই যে আপনি বললেন না মহারাজ কৃষ্ণচন্দ্র কিনা, সেই ব্যাপারেই বলছিলাম। রসিকতা ছাড়ো গোপাল, তোমরা তো জানো আমি কখনো হারতে রাজি নই। মহারাজ ইতিপূর্বে যা হেরেছেন শুধু একমাত্র আমার কাছেই আপনি হেরেছেন। তা অবশ্য ঠিক, তবে বহুবার তুমি চাতুর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আর এবারের এই কঠিনতম পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে আমি বুঝবো তোমার চেয়ে বুদ্ধিমান এ রাজ্যে আর কেউ নেই। বলুন মহারাজ আমার কি করতে হবে? মহারাজ, গোপাল যে বুদ্ধিমান এ কথাটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ যে গোপালের মতো সমান বুদ্ধিমান তা আমরা মাঝে মাঝে ভুলে যাই। মহারাজ নিজেই যদি ভুলে যান তাহলে আমাদেরই বা কি করার আছে? দেখো, আমার এই রাজসভায় আমি বহুবার বিপদে পড়েছি, কিন্তু প্রতিবারই গোপাল আমাকে উদ্ধার করে দিয়েছে। মহারাজ অপরাধ মার্জনা করবেন, সত্যি এ বড় অন্যায়। অন্যায়? কিসের অন্যায়? মহারাজ প্রতিবারই আপনি আমাকে কাজের দায়িত্ব দেন, এবারে যদি অন্যান্য সভাসদকে যদি কাজের দায়িত্ব দেন তো? না না, তুমি বুঝতে পারছো না, এবারে সমস্যাটা আমার নিজের পরিবারের মধ্যে। নিজের পরিবারের মধ্যে? কি সমস্যা মহারাজ? গোপাল, আমার সেই হাড় কিপ্টে বিধবা পিসির কথা মনে আছে তোমার? হ্যাঁ মহারাজ, আপনার ওই কিপ্টে পিসিমার কথা ভুলবেন না। মহারাজের আবার কোন পিসি? আরে বাবা, রাজা রাজদের কি আত্মীয়ের অভাব আছে? তা মহারাজ বলছিলাম কি আপনার ওই পিসিমাকে নিয়ে কেন বললেন? গোপাল, আজ পর্যন্ত আমার ওই কিপ্টি পিসির কাছ থেকে কেউ একটা কুটো পর্যন্ত আনতে পারেনি। আর তুমি তো জানো যে আমার পিসির প্রচুর অর্থ আছে। এ মহারাজ তা তো জানি, কিন্তু কাজটা কি সেটা যদি বলেন। তার কাছ থেকে তোমায় কিছু টাকা নিয়ে আসতে হবে। আয়া বড় কঠিন কাজ, ঝামেলায় জড়িও না। টাকা না হয় নিয়ে আসলাম, কিন্তু তারপর? শোনো গোপাল, যে টাকা তুমি নিয়ে আসবে আমি তার দ্বিগুণ দেব, আর যদি তুমি ব্যর্থ হও তাহলে তাহলে আর কি? তিরস্কার? শুধু তিরস্কারই নয়, যদি তুমি ব্যর্থ হও তাহলে সকলের সামনে তোমাকে 25 ঘা চাবুক মারা হবে। গোপাল এবার বুঝবে সব ব্যাপারে না এ গোপালের নাক গলানো স্বভাব আছে। মহারাজ চাবুক মারার বোধ করি কিছু প্রয়োজন হবে না, কারণ কাজটা এমন কিছু কঠিন নয়। তাছাড়া আপনার ওই সভাসদকে বলবে যে আমার নাকটা গোল,
সব ব্যাপারে আমি নাক গলাই না। দেখবেন কাজটা হয়ে যাওয়ার পর ওনাদের নাক না গলে যায়। মশাই, আপনার ভালোর জন্যই বলছি, এই সভাগৃহে চাকর বাকরের সামনে চাবুক খাওয়া সেটা কি শোভনীয় হবে? বলো কি? তাও সঠিক। বুঝলে ভাইয়া, ওই চাকর বাকরের সামনে চাবুকা ভাত খেতে যদি তার লজ্জা না করে, তাহলে আমরা শুধু শুধু বলতে গিয়ে খারাপ হবো কেন? গোপাল, কাজটা নেবার আগে তুমি আরেকবার ভাবো। মহারাজ, কাজটা যখন নিয়েই ফেলেছি তখন আর ভাববার কিছু নেই। তবে একটা প্রার্থনা আছে মহারাজ। বলো গোপাল। আমাকে আজ থেকে কটা দিন ছুটি দিতে হবে। বেশ, তুমি 2 দিন ছুটি নাও। ঠিক আছে মহারাজ, তাহলে আজ চলি। এসো গোপাল। দেখলেন দেখলেন মহারাজ, গোপাল আমাদের সকলকে ফাঁকি দিয়ে কেমন চলে গেল। ফাঁকি গোপাল দিতে পারবে না, কারণ আমার ওই কিপ্টে পিসির কাছে গোপালের বুদ্ধি অতি নগণ্য। উফ, না, মহারাজের পিসি ভীষণ কিপ্টে। ওর কাছ থেকে পয়সা বার করা, ওরে বাপরে বাপরে বাপ, চিন্তাই করতে পারছি না। হ্যাঁ, একটা উপায় তো বার করতেই হবে। চলো, উপায় বার করতে যে গলা শুকিয়ে যাচ্ছে। ওগো, 1 ঘটি জল নিয়ে আসো। আরে গেলে কোথায়? কই এলে? কাজের সময় না তোমাদের দেখা পাওয়া যায় না, শুনছো? বলি, এত শিয়ালের মতো চেল্লাচ্ছ কেন? 1 ঘটি জল দাও। পারবো না। হ্যাঁ, পারবে না মানে? বসে বসে শুধু হুকুম করা। আরে আমি হলাম রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ, আমার কাজই হলো হুকুম করা। বাড়িতে এসব চলবে না। কি করব বলো, মহারাজের হুকুম, বাড়িতে 2 দিন থাকতে হবে। রাজসভাতে রাজা হুকুম করে, সেরকম আমিও বাড়িতে তোমার রাজা, আমিও তোমায় হুকুম করছি। শোনো, তোমরা হলে রাজার চাকর, তাই তোমরা তার কথা শোনো। আমি তোমার চাকর নই। না না, চাকর হতে যাবে কেন? আরে এই জন্যই তো বলে মেয়েরা 10 হাত কাপড়ে কাছা দিতে পারে না। দেখো, ওই রাজার বাড়িতে যেরকম আমরা তার চাকর, তেমনি তুমি আমার বাড়িতে দাসী। কি? আমি তোমার দাসী? মুখ পোড়া মিনসের কথা আসো। হায় হায়, বাবা এই মুখ পোড়ার হাতে আমায় দিয়েছে। তোমার বাবা কিছু ভুল করেনি। দেখো, তোমার বাবা ওই বিজ্ঞান শাস্ত্রটা খুব ভালো মতন অধ্যয়ন করেছিলেন, আর আমাদের পূর্বপুরুষরা ছিল বাদর, বুঝলে? ওই বাদরের গলায় মুক্ত মালা ঝুলেছে। হয়ে গেছে তোমার গলায় ঝুলতে। তুমি বলো কি? তোমাকে আমি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি, আর তুমি সেটা অস্বীকার করছো। বিয়ের পর থেকে একটা শাড়ি গয়না কিচ্ছু পাইনি। কতদিন থেকে বলছি, ওগো গাছে একটা লাউ ঝুলছে, বাজার থেকে চিংড়ি মাছ কিনে এনে দাও। চিংড়ি? একটু লাউ চিংড়ি খাবো। তা কে শোনে কথা? লাউ চিংড়ি? তা কথা কি কানে নেয়? পেয়ে গেছি কিন্নি, মহারাজের পিসিমা, হ্যাঁ, বিধবা, লাউ চিংড়ি। পেয়ে গেছি কিন্নি, পেয়ে গেছি লাউ চিংড়ি, বিধবা পিসি। বাহ, হয়ে গেল, পেয়ে গেছি। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, উপায় হয়ে গেছে। বলো কি? ঠিক আছে। লাউ চিংড়ি, হ্যাঁ রাজার পিসিমা, হ্যাঁ, বিধবা। বিধবা। হ্যাঁ। কি কি হলো গো? আমার মিনসা পাগল হয়ে গেল গো। কি হলো গো? ফ্যাট ফ্যাট করে খেতে না তা, খেতে। আমার বউ পাগল হয়েছে গো। হায় 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 হায়। ঠিক আছে। হ্যাঁ, কি বলে? রাজার লাউ পিসি, চিংড়ি। বিধবা।
লাউ চিংড়ি একেবারে এবারে বুঝিবে গোপালের কি খেল। একেবারে মাথাটা গেল। আপনারা বসুন বসুন। গোপালের চালাকি এবার শেষ। কিছুতেই গোপালকে জব্দ করতে পারছিলাম না। মহারাজ, হ্যাঁ, গোপাল যে বেশ ফাঁসা ফেসেছে এটা কিন্তু আমি অনুমান করতে পারছি। দেখুন আমার গোপাল দেশ ছেড়ে পালালো কিনা। পালিয়ে যাবে কোথায়? না 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 না, পালাবে না। সে বিশ্বাস আমার আছে। তবে কাজটা কিন্তু খুব কঠিন। ওই আমার পিসিমার কাছ থেকে টাকা পয়সা আনা দুঃসাহস ব্যাপার। ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো ক্ষমতা নেই। আর গোপাল তো কোন ছাড়া। মহারাজ, আমি সেই দৃশ্যের কথা ভাবছি। কোন দৃশ্য? ওই যে 25 ঘা চাবুক খাওয়ার দৃশ্য। সেই দৃশ্যের কথা আমি ভাবতে পারছি না মহারাজ। চাকর বাকরদের সামনে 25 গা চাবুক। গোপাল এবার জব্দ হয়েছে। পিসিমা, পিসিমা গো, ও পিসিমা, আমি তোমার গোপাল এসেছি। কিপ্টে বুড়িটা মরে গেল নাকি? উত্তর দিচ্ছে না। ও পিসিমা, ও পিসিমা, পিসিমা গো, আমি তোমার গোপাল। ও গোপাল, হ্যাঁ। তা এতদিন পরে পিসিমাকে মনে পড়লো? না গো পিসিমা, তোমার কথা সর্বক্ষণই মনে পড়ে। হায়, বস। না গো পিসিমা, বসবো না, একদম সময় নেই। তা বাবা, এমন অসময়ে এলি যে, ব্যাপারটা কি? আরে কাঁদছিস কেন? কি হয়েছে বল না। জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছেন আমি আর 3 মাস বাঁচবো। হ্যাঁ, বলিস কি রে? তোর বউ সংসার কি হবে? পিসিমা, রাজ জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছে 3 মাস পাচ্ছে আমার আয়ু। বউ সংসার সব বেড়ে যাবে। কি উপায় এখন? জ্যোতিষী অবশ্য বলেছে যে যদি তোমার এঁটো পাতে আমি দুটি তোমার প্রসাদ খেতে পারি তাহলে বোধহয় 3 মাস বেঁচে যেতে পারে। পিসিমা, পিসিমা তুমি আমাকে বাঁচাও পিসিমা। কিন্তু তোমার কোনো চিন্তা নেই, আমি চাল ডাল তেল নুন মশলা সব নিয়ে আসবো। শুধু তুমি রান্না করে তোমার পাতে দুটি খেতে দিও পিসিমা। নে দাঁড়া দাঁড়া, দেখি ঘরে একটু চাল ডাল কতটুকু আছে। তোর আর আমার হবে নাকি? আমার এইটুকু উপকার করো পিসিমা, নইলে সংসার বৌমা সব ভেসে যাবে পিসিমা। দেখি তুই একটু দাঁড়া, ঘরে কি আছে। আর কিপ্টে বুড়ি, 1 মুঠো চাল, তা আবার ঘরে কি আছে দেখতে যাচ্ছে। আমার নাম গোপাল, দাঁড়াবা কিছুতেই ছাড়ছি না। গোপাল, এই দেখ, এই চাল আছে, আমাদের দুজনের হবে না? হ্যাঁ যথেষ্ট। আমার অবশ্য অল্প হলেই চলে। শোন, তাহলে কাল দুপুরে আসিস, এখানে 1 মুঠো খেয়ে নিবি। তুমি বাঁচালে পিসিমা, তুমি বাঁচালে। আর শোন, আমার আবার তেল নুন ঝাল সহ্য হয় না। তোর কোনো অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধা নেই। তোর যদি অসুবিধা হয় তেল নুন সঙ্গে আনিস, একটু ঘেটে দেবে খন। না না, আমি তো পুরোপুরি নিরামিষ। আচ্ছা
ছাড়া আর তোমার ওই যে নিরামিষ ঘেরটাই আমার কাছে অমৃত সমান, কোনো অসুবিধা হবে না। তাহলে পিসিমা কালকে দুপুরে আমি আসবো। হ্যাঁ হ্যাঁ আসিস। এবার তাহলে আমি আসি, আরে আরে থাক থাক থাক। কাল দুপুরে আসবো। গোপালটা যে আমাকে কি বিপদে ফেললো যে আমার আরো কিছু চাল খরচা হয়ে গেল। গিন্নি, ও গিন্নি, আরে গেলে কোথায়? ঘরে আছো নাকি? গিন্নি, ও সকালবেলা এমন ষাঁড়ের মতো চেল্লাচ্ছ কেন? চিংড়ি, কালকেই বলেছি লাউ চিংড়ির কথা, আর আজই তুমি নিয়ে এসেছো। তুমি কি ভালো গো। দেখো ওই লাউ চিংড়ি আগে না আমার প্রাণটা আগে? হ্যাঁ কি বলো, সকালবেলা কি অলক্ষণে কথা। হ্যাঁ, যদি আমাকে চাও তো এক্ষুনি ওই চিংড়ি মাছগুলি ভেজে আমাকে দাও, দেরি করো না, বুঝলে? সময় নেই, একদম সময় নেই। বুঝেছি, নিজে গেলার জন্য চিংড়ি এনেছো। আমার কথা কি আর ভাবো? তাই ভাবি, সূর্য আজ পশ্চিমে উঠেছে না পূবে? বিয়ের পর থেকে আমার সম্বন্ধে তো অনেক কিছু ভেবেছো, এবার আমার ভাবনার মতো কাজ করো তো। লাউ চিংড়ি তো দূরের কথা, দেখবে তখন শাড়ি গয়নার কিছু অভাব হবে না। দরকার নেই আমার শাড়ি গয়না, আমি আজই বাপের বাড়ি চলে যাব। তা মাস খানিক ধরেই তো যাবে যাবে করছো, তা কদিন ঘুরে এসো না। কদিনের জন্য নয়, সারা জীবনের জন্য। আর ফিরবো না। তা ফিরবে আর কোথায়? কার্যসিদ্ধি না করে যদি মহারাজের কাছে যাই তাহলে তো আমাকেই শুনে চলতে হবে। শুনে চলবে মানে? আরে সেই জন্যই তো বলছি, চিংড়ি মাছ ভেজে তাড়াতাড়ি আমাকে পোটলা করে দাও, নইলে কিন্তু শুলে। ও, রাজা আমার কাছে চিংড়ি ভাজা খেতে চেয়েছে, তা আগে বলবে তো। আরে বাবা, শুরু থেকে তো একই কথা বলছি। আমি এক্ষুনি ভেজে দিচ্ছি, তুমি স্নানটা করে এসো। হ্যাঁ, যাচ্ছি, যাও। আর শোনো, ওই তেলটার গামছাটা দাও। লোকে বলে না যে চালাকের ঘরে বোকা বউ, আমার হচ্ছে সেই দশা। কিপটে পিসি, হ্যাঁ পিসিমা, তোমার কিপটেমি আজকে ঘোচাচ্ছি। দাঁড়াও, আমার নাম গোপাল। হ্যাঁ, পিসিমা খেতে বসে গেছো? গোপাল এলি? হ্যাঁ, আয়, তোর জন্য বসে থেকে থেকে এই খেতে বসলাম। পথে কত লোকের সাথে দেখা। সকলকে আবার কি বললি? এই তোমার বাড়িতে নেমন্তন্নের কথা। সকলকে আবার বলতে গেলি কেন? আর বস, অর্ধেকের বেশি তোর জন্য রেখেছি, খেয়ে নে। আমি হাত কার ধুয়ে আসি। বাপের জন্য এরকম জিনিস খাইনি কোনো। এই রান্না খেলে নিশ্চয়ই পাচ্ছি মমি। ভাত বাপের জন্য এসব খাইনি কোনো। কেমন হয়েছে রে গোপাল রান্না বান্না? যেন অমৃত খাচ্ছি গো পিসিমা, কতকাল এরকম খাইনি। আগের মতন আর পারি না রে, বয়স হয়েছে তো। পিসিমা, একটা কলা পাতা দেবে আমায়? কেন রে,
কলা পাতা দিয়ে কি করবি? তোমার বৌমা গো আমার সঙ্গে আসবো বলে তো একদম নাছর বান্দা, বলছে পিসিমার রান্না, পিসিমার পাতের প্রসাদ আমি একটু খাবোই। তাই ভাবলাম একটু কলা পাতা করে তোমার বৌমার জন্য নিয়ে যাবো। এই গোপাল, খা। এই তো খাচ্ছি পিসিমা, খাচ্ছি। আমারে তো কেন পণ্যি হবে না বল? সকাল সন্ধে আর্নিক না করে আমি কিচ্ছু খাই না। পিসিমা এই কলা পাতাটা এনে দাও না। ও কলা পাতা, তুই খা, আমি কলা পাতা নিয়ে আসি। হ্যাঁ আমি তোমার বৌমার জন্য একটুখানি তুলে রাখি, তারপর পুরোটা আচ্ছা খেয়ে নেবো। বাবা, আচ্ছা। কিপটে পিসি তোমায় এবার দেখাচ্ছি। কিপটে পিসি এবার বুঝিবে চিংড়ি মাছের খেল। এই নে গোপাল, কলা পাতা। দাও দাও। লাউ চিংড়িটা না পিসিমা অসাধারণ হয়েছে। কি জবাব বাজে নেই বাজে না। বকছিস তুই? ছি, অমন কথা বলতে নেই। কেন? তোমার মাখামাতি তো আমি খাচ্ছি। আমি হলাম বিধবা, তার উপর আজীবন নিরামিষী। লাউ চিংড়ি কোথা থেকে আসবে? বিশ্বাস না হয় এই এই দেখো না, এই এই লাউর ভিতরে এই চিংড়ি, এই যে চিংড়ি মাছ? পিসিমা তুমি সাত্বিক বলেই তোমার কাছে খেতে চাইলাম, আর তুমি কি না। ধ্যাৎ, ছি। দোহাই গোপাল, লাউ চিংড়ির ব্যাপারটা আর কাউকে বলিস না বাবা। আমার মুখটা কি করে চাপা দেবে পিসিমা? সকলেই তো জানে আমার তোমার বাড়িতে নেমন্তন্ন। গোপাল, কিছু মনে করিস না বাবা। না না মনে করার কি আছে। পিসিমা তাহলে আমি উঠছি, বুঝলে, আমি উঠছি। ভেবেছিলাম একটু সাত্বিক লোকের পাতের তো খাবো, সেটাও কপালে উঠলো না। ও মা, চললাম। পিসিমা আমি চললাম। গোপাল বাবা রে, তুই এই চারানা পয়সা রাখ। চারানা কি করে হবে? চারানা কি লাউ চিংড়ি ঢাকা যায় নাকি? তাহলে পাচানা? দেখো পিসিমা, ওই চারানা পাচানায় লাউ চিংড়ি ঢাকা হয় না, কম করে 100 মুদ্রা লাগবে। কি বলিস রে? হ্যাঁ 100 মুদ্রা? ঠিক আছে, দিও না, আমি জনে জনে বলে বেড়াবো তুমি মাছ খাও। ছি ছি গোপাল, তুই এমন কাজ করিস না, তোকে আমি 50 মুদ্রা দেব। আমাকে তুই বাঁচা গোপাল। কোথায় তোমার কাছে আমি বাঁচতে এলাম, এখন তোমাকেই আমাকে বাঁচাতে হচ্ছে। না না, ওই 100 মুদ্রা কমে কিছুতেই হবে না। ঠিক আছে ঠিক আছে, তুই যখন শুনবি না, হ্যাঁ আমি দেখছি, দাঁড়া। কি যে হলো আমার, হায় কপাল। রাজা কৃষ্ণচন্দ্র, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। এই নে গোপাল, 100 মুদ্রা দিতে পারলাম না বাবা, 50 মুদ্রা দিলাম, এটাই নে। দাও, এই ব্যাপারও ধার। দেখি কি করা যায়। আচ্ছা তুমি নিশ্চিন্তে থাকো, দেখি কতদিন মুখটা বন্ধ করে রাখা যায়। কি যে হলো আমার, হায় কপাল, 50টা মুদ্রা আবার বেরিয়ে গেল। শুনুন, এবার গোপালের খবর নিন। এবারও সত্যি সত্যি চাবুকের ভয় পালিয়ে বেড়াচ্ছে। সত্যি মহারাজ, আপনার বুদ্ধির কাছে গোপাল প্রকৃতই নাবালক। বটে, আমি হচ্ছি রাজা কৃষ্ণচন্দ্র, আমার বুদ্ধির কাছে গোপাল নাবালক।
যা বলেছেন মহারাজ। সত্যি মহারাজ, আপনার বুদ্ধির তারিফ না করে কিন্তু আমি পারছি না। জয় মহারাজা কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজা কৃষ্ণচন্দ্রের জয়। মহারাজ, অপরাধ নেবেন না। ওসব হিয়ারি ছাড়ো, কাজের কথা বলো। চাবুক আর বেত্রাঘাতের জন্য আপনাকে কষ্ট করতে হবে না মহারাজ। গোপাল, ওসব ভনিতা না করে কাজের কথা বলো। মহারাজ, 2 ক্রোশ হেঁটে এসেছে, তার উপরে কবজি ডুবিয়ে ভুরি ভোজ। যদি একটু বসতে আজ্ঞা করেন মহারাজ। গোপাল, ধৈর্যের একটা সীমা আছে। মহারাজ, আসল কথাটা গোপাল বলতে পারছে না। আরে কাজটা পারোনি তাই তো? ঠিক আছে, আমরা না হয় মহারাজকে বলে তোমার শাস্তিটা কমিয়ে দিচ্ছি। কি বলো ভাইয়া? মহারাজ, আপনার এই সভা মনে করে যে আপনার চেয়ে তো বেশি চালাক, কিন্তু তারা যেন মনে রাখে যে আমার সাথে চালাকি করতে তারা অপারগ। আমার ওই কঞ্জুস পিসির কাছে তুমি ব্যর্থ, না হলে এত কথা বলাচ্ছ কেন? হ্যাঁ, এবারে বলি, আপনার ওই কঞ্জুস পিসি আমাকে কিন্তু ফাঁকি দিতে পারেনি মহারাজ। মানে? হ্যাঁ মহারাজ, আপনার ওই কিপ্টে পিসি নেমন্তন্ন করে খাওয়া, তার উপর 50টা রৌপ্য মুদ্রা প্রণাম হিসাবে দিল। পিসি খাওয়ালো, আবার নগদ 50টা রৌপ্য মুদ্রা তোমায় দিল? মহারাজ, গোপালের অসাধ্য সাধন করাই তো কাজ। গোপাল, তাড়াতাড়ি খুলে বলো, আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। মহারাজ, এবারে বসতে পারি? হ্যাঁ বসো, কিন্তু কিন্তু কি করে তুমি সফল হলে সেটা আগে বলো তো তুমি। মহারাজ, হ্যাঁ, লাউ চিংড়ি। লাউ চিংড়ি? লাউ চিংড়ি? আচ্ছা গোপাল, তাড়াতাড়ি বলো তো ব্যাপারটা কি হয়েছে। লাউ চিংড়িতে পিসি কুপোকা। কুকুরটা? আজ্ঞে হ্যাঁ মহারাজ, পিসি বিধবা, তার উপর নিরামিষ। হ্যাঁ। গতকাল পিসির বাড়িতে গিয়েছিলাম কাঁদতে কাঁদতে। পিসিকে বললাম, পিসি আমি আর 3 মাস বেঁচে আছি। তবে জ্যোতিষী বলেছে যদি তোমার পাতে আমি খেতে পারি তাহলে এ যাত্রায় বোধহয় বেঁচে যাব। তারপর পিসিকে অনেক কোলে কয়ে তো নেমন্তন্ন আদায় করলাম। নেমন্তন্ন খেতে যাওয়ার আগে এই চিংড়ি মাছ সঙ্গে করে নিয়ে গেলাম। কি বলছো গোপাল? তারপর পিসির পাতে তো খেতে বসলাম। পিসির অজান্তে এই কয়েকটা চিংড়ি মাছ খাবার উপর ছড়িয়ে দিলাম। বাস, পিসিকে বললাম, পিসি তোমার লাউ চিংড়িটা কি অপূর্ব হয়েছে। বলো কি গোপাল, আমি তো তোমার কথা শুনে বোবা হয়ে যাচ্ছি। তারপর পিসির কাছ থেকে কিভাবে অর্থ আনলে? পিসি বলল, গোপাল এ কথা কারোকে বলিস নে, আমি তোকে একটা রৌপ্য মুদ্রা দিচ্ছি। আমি বললাম, না পিসি, কম করে 100 মুদ্রা চাই। পিসি তখন 50টা রৌপ্য মুদ্রা দিয়ে বলল, গোপাল এবার তুই আমাকে মাফ করে দিস। বাহ বাহ গোপাল, সত্যিই আমি তোমার কাছে হেরে গেলাম। সারা কৃষ্ণনগরে তোমার মতো বুদ্ধিমান আর একটিও নেই। তাই পুরস্কার হিসাবে 100 রৌপ্য মুদ্রা নয়, তুমি পাবে আরো 200 রৌপ্য মুদ্রা। সবই আপনার ইচ্ছা মহারাজ। জয় রাজা কৃষ্ণচন্দ্রের জয়, জয় জয় মহারাজা কৃষ্ণচন্দ্রের জয়, জয় জয় মহারাজা